ইমান আলী বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পারে, আল্লাহর কাছে হাত তুলে ঈশার নামাজ পড়ে দোয়া করতেছে, আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আল্লাহ আমার স্বামীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি মাওলা, আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি বাগান দোয়া করতেছে, ইমান আলী যাইয়া পিছনে দাঁড়াচ্ছে, রত হেদায়েত ছুটোই। একবার হাত দিয়ে বসায়, একবার পাও দিয়ে বসায়। ইমান আলী বিবি তাকাতে ইমান আলী শুরু করে দিছে, বলতেছে স্বামী কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আছে, আর তুমি এসে পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি, তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, আর হুজুর যখন বললো সব মানুষ মিলে ইমানকে শক্ত করে ধরবো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাজা থাকতো। হুঁশিয়ার করা, পূর্ব পাড়া জামে মসজিদের উন্নতি করা। আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার বিশেষ অতিথি সহ আজকের জালসার দ্বিতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের জ্যেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিচে মাতার মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইয়েরা, সমবসে চিনহের সমবসে বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা, কম না বেশি? আচ্ছা, তারা এখনো আসতে পারে না, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা আজকে কোরআনের মাহফিল হচ্ছে বিএনটি নিয়ে এসে আলাপ করতেছে, অথবা দোকানপাটে বিল্ডিং মারতেছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই হচ্ছে, ও ঘুম পাড়তেছে ওই দিচ্ছে, অথবা বাইরে বিল্ডিং মারতেছে ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন বিল্ডিং মারে নেই, আর ঘুম পারে নাই। ঘুম পারে আল্লাহ থেকে ঘুম পারবে, কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে। আরে বল আমার হক আছে, হক তুমি নষ্ট করেছো, আর জন্য আল্লাহর কাছে তোমাকে চাইতে করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? আরো কমা দাও, কি মতিবাদ বললাম, প্রথম দিয়ে পছন্দই হলো না, আর কমা সময় পাচ্ছেও না। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি 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 দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী, এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পাপ ফেললে আরশে আযিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমারও নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। আমার এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, আমার নবী দোজখ থেকে ফিরে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাসূলের আছে না নাই? পৃথিবীর যতগুলো নবী রাসূল আছে, একটা নবী রাসূল জাহান্নামের মানুষকে ফিরে জান্নাতে আনতে পারবে না। রাসূলের একটা উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আমল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। দরকার মারহাবা। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? সকলেই দুই হাত টান করে তাকবীরে দেখান তো দেখি। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আপনারা এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে, হুঁশিয়ার পাড়ার থেকে
হুশিয়ার বারাত থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চা আনসারীর জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটে কথা আমার মনিত, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আরেকবার বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আপনারা যেইভাবে বইছেন, তিনটা জায়গা ফাঁকা জায়গা নিষেধ, কোরআনের মাহফিল, নামাজের মধ্যে আর বিবির কাছে। এইভাবে যদি বোর কাছে যা শোন, ওই বউ ভাত খাবে না, কোন থাকবে তুইয়ে আপনার তুই বড় বিয়ে প্রেম করবে, এমনি কি বড় বিয়ে প্রেম বাড়তেছে না, এগুলো মানুষ না, আপনারা কি অনুরোধ করি তাও কেউ কথা শোনে না। না না, এই সামনে বসলে আপনাদের অসুবিধাটা কি হয়? আমি এই শোনেন, এই যে হুশিয়ার বারাত থেকে আপনাদের হুশিয়ার করে দিয়ে যাচ্ছি, যদি কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের কথা যদি না মানেন, তাহলে আল্লাহর জান্নাত তো দূরের কথা, জান্নাতে সুগন্ধ নাকি আসবে না। এই কথা কি আমার? আল্লাহ রাসূল বলে গেছে, এই দিন হুশিয়ার বারাত থেকে হুশিয়ার করে দিয়ে যাচ্ছি। আজকে হুশিয়ারি করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক উত্তরে যা কলি হবে নি, এটা ঠিক করা লাভ কি? একটা টিস্যু নিয়ে আসা লাগে না, হাই রে আমার টিস্যু দরকার, টিস্যু হলে তো গাও গামে থাকছে আমার। তো আল্লাহ শোনেন, সব মানুষ কোরআনের মাহফিলে আসতে পারে না। দেখেন আমাদের দেশের মানুষ নাম আছে ওমর ফারুক, মানে সাহসী পালোয়ান। বিড়াল যদি বলে মেয়াও, ওই এলাকায় নাই কে। নাম হলো আবু বকর সিদ্দিক বিশ্বাসী। যদি বলে যে ভাই 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো, 200 টাকা হাওলাত নিবে, আর জীবনে ঘুরে শনিবার আসবে না, এরকম আবু বকর আছে না নাই? আছে। নাম হলো ইমান আলী, ভিতরে একটুকু ইমান নেই, এরকম লোক আছে না নাই? এই যে বাড়ির পাশে এখানে মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল, অনেক লোক দূর দূরান্ত থেকে আসতেছে, বাড়ির পাশে ইমান আলী আরামে শুয়ে ঘুম পাইতেছে। এরকম 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, দূর দূরান্ত থেকে হাজার হাজার লোক আসছে। তো ইমান আলী কোরআনের মাহফিলে যায় না। তিনি ইমান আলী বিবি বলতেছে, স্বামী 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছে, একটা দিনে তো ভালো কাজ দেখলাম না। কত মানুষ কোরআনের মাহফিলে যাচ্ছে, তুমি একটু যাও, তো যাও না। ইমান আলী বুক ধমক দেয়, চুপ কর পেতনি, বুক আবার পেতনু কয়। প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, রিমেন্টে নিয়ে গ্রাম গ্রাম থেকে দৌড়িয়ে দাওয়া জেলের মধ্যে ঢুকাইয়া গুলি করে মানুষ মারে মানুষের মন জয় করা যায় না, বরং দেশ শেখতে হয়। মাইরিয়ে ধরে মানুষের মন জয় করা যায় না। ইমান আলীর বিবি ইমান আলী সুন্দর করে বুঝাচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি আত্মা। ইমান আলী ঠান্ডা হয়ে গেছে, বলতেছে, বিবি আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি খুশি? আর খুশি মানে হারিকেন লাগা দিচ্ছে, অন্ধকার রাত, হারিকেন লাগা দেয়। হারিকেন বোঝেন তো, এগুলো তো বিলুপ্ত হয়ে গেছে। ইমান আলী কোরআনের মাহফিলে হারিকেন লাগা নিয়ে এসে দেখে যে কোরআনের মাহফিলে এত লোক হয়েছে, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা নাই। এরকম মাহফিল কুল বাংলাদেশে হয়, কি করে হয় না? আপনারা এখানে ভিন্ন দেখতেছি। যাক, আল্লাহ জানি এদের বিনি হিসেবে বেহেশতে দেয়। আমিন কর। আচ্ছা, দোয়াটা খালি করিয়ে দেয়, তাহলে দেখা যায়। দেখো ইমান আলী এসে বসবে, বসার মতো কোনো জায়গা নাই। ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখে এরকম স্টেজ, সামনে একটু জায়গা আছে, ইমান আলী এসে বসছে। কে বসছে? ইমান আলী। তো এত জীবনে ওয়াজ শোনে নাই, তো ডেকোরেশনের সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। পাশের একজনে জিজ্ঞেস করতেছে, ভাই এইগুলি কি ওয়াজ? না, এটা ওয়াজ না। এটা কি কয়? ডেকোরেশন। ওয়াজ কাক কয়? কাকে? তৃতীয় বক্তা ওয়াজ করবে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা আসবে। তৃতীয় বক্তা দ্বিতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা এরকম স্টেজে এসে বসছে, ইমান আলীর সামনে বসে। কোথায় বসে?
প্রধান বক্তা স্টেজে এসে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে, প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইরা আমার, আপনাদের হাজার হাজার মানুষ দেখে, আপনাদের সুন্দর পরিবেশন দেখে আমার মনটা ভরে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে, আপনি ইশারা করছে ইমান এখানে আছে। ইমান কয় সাজছি। আমি কোরআনের মাহফিলে আসুন আর আমার বউ পাম্প পট্টিতে আমাকে পাঠা দিল, আর সে সময় বললাম না হুজুর উঠে কয় ইমান এখানে আছে। হাজার হাজার মানুষের ধরলো না, হুজুর আমাকে ধরলো। আমি মানে এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো তোমার ফাঁস করবে যে ইমান মানুষের আইডো ঠেলে যা, এই জায়গা থাকবো না। ইমান আলী থাকবে না, চলে যাবে। উঁচু হয়েছে, ওটার সময় মানুষ উঁচু হয় না, উঁচু হয়েছে চলে যাবে, যাই যাই বাপ। এক পর্যায়ে মাওলানা সব ওয়াজ করতে। আমার ভাইয়ের আমার, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় সাজছি, আমি যাই যাই বাপ। এই খবর হুজুর কিভাবে যাইল? ইমান এখানে আইছে, আবার আমি এখন চলে যাবো যাই যেভাবে। এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে। ইমান জাতটাও দেখে, যা আমি এখানে থাকবো না। ইমান করছে কি, হামা গরু দিয়ে বাম পাশ দিয়ে গেটের সামনে যায়া ফাঁকা পাইছে, গান করে দেখতেছে হুজুর কিছু বলে না। এক পর্যায়ে মাওলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইরা আমার, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমান আছে, এই ইমানটাকে সৎ মানুষ মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমান কয় ছাড়ছি। এতগুলো মানুষ একজন করে যদি থাবা দেয়, তাহলে তোমার জানেই কুলো নিয়ে কথা বুঝতেছেন না। ইমান আমি দৌড় সরাইছি, এদিকে ইরির খেত, রোবার খেত, দুই একটা বই কেবলই জ্বলছে, খেতে পানি দিচ্ছে ভাই। কাদা জড়ায়, হাসারা গায়ে কাদা দিয়ে জড়া গেছে, দৌড় আর ঘুরে ঘুরে তাকায় যে কেউ আসতেছে কিনা। দেখো ইমান এই কটা নিয়েছে, আল্লাহ কি মতই মতো পড়ে গেলাম। আল্লাহ পীর হিসেবে বেহেশতে দেয়, আমিন কম। দেখো ইমান আলী হাসির কি কোনো কথা বলতেছে নাকি? একটা উদাহরণ দিচ্ছি, বুঝ আসবে। ইমান আলী, বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পারে, আল্লাহর কাছে হাত তুলে ঈশ্বর নামাজ করে দোয়া করতেছে। আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আল্লাহ আমার স্বামীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, মাওলা আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি বাগান দোয়া করতেছে। ইমান আলী যাইয়া পিছনে দাঁড়াচ্ছে, রত হেদায়েত ছুটোই। একবার হাত দিয়ে বসায়, একবার পাও দিয়ে বসায়। ইমানের বিবি টাকাতে ইমান আলী শুরু করে দিছে, বলতেছে স্বামী কত মানুষ কোরআনের মাহফিল থেকে এটা প্রাপ্ত আসার, তুমি এসে পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি? তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, আর হুজুর যখন বললো সব মানুষ মিলে ইমানকে শক্ত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাধা থাকতো। আমাদের ভিতরে সেই ইমানগুলি মানুষের আছে, 12টা বাধার কাম শেষ। কথা কি বুঝতেছে আমার ভাইয়ের আমার? তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার কি আছে? সাউন্ড হচ্ছে না, ঠিক আছে আমি বুঝতেছি সাউন্ড হচ্ছে না, সেটা তো মাগরিব ইশার আগে বলা লাগতো। এখন আমি আইছি, আমার একটা ভালভালো করে জানাইতেছেন না হুজুর, ভালো মাইকে তো শাসন করতেছি না। না এতক্ষণ কি করছেন? আর আমি স্টেজে উঠছি, এর মানে আমার সান্ত্বনা দিচ্ছেন নাকি? না এতক্ষণ কি করা হয়েছে? আমার ভাইয়ের আমার দাঁড়া দিব, আর সানা গুলো লাগে না। এই মৌলবি আইছে নাকি? কাঠ খড়ি যাই দেখেন, 2টা ইট আনেন, একটা ইট আর একটা ইট দিয়ে বাড়ি দেবো, ইটি ভেঙে চুর মারো আজ। এখন আমার এখানে ব্যথা করবি না, এই মাইকে ওয়াজ করতে করতে। আমার ভাইয়ের আমার
কি যেন বলতেছিলাম? হিদায়াত দিচ্ছে। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাতুল লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, নামাজের মধ্যে তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে বাদান ঢুকিয়ে গেছে। তুমি কোন জ্ঞানে তাহলে তুমি নামাজ ছেড়ে দিয়া মাথায় একটা বড় বড় চুল, এরপরে মাঝে মধ্যে তুমি করবে ভুল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো বালা, গলায় হলো বাদান পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি খাঁচার ভিতর কি ঢুকতেই অস্থির হয়। ওই খাঁচার ভিতর অস্থির পাখি ঢুকলো কিভাবে? ওই খাঁচার ভিতর অস্থির পাখি ঢুকলো কিভাবে? ওই মুর্শিদ না বদিলে ববে খবর কে পাবে? আয়া মুর্শিদ খালে মা কোন সানায়া, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? তুই আগে নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত কর। পাখির খাদ্য হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে জিকির করো। জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? করলে সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা আল্লাহ পরিষ্কার দেয়। এই যে কাপড়ের যদি ময়লা বলে সাবান সোডা দিলে বাদান ময়লা পরিষ্কার হয়ে যায়। আর কলবের ময়লা পরিষ্কার করতে হলে বেশি বেশি করে জিকির করতে হবে। ও মনে বাবলা বাদা দাগ লেগেছে, মনে বাবলা বাদা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, সাবানে ওদের মনের ময়লা মুজবে কেমনে? এ খাদ্য যায় না রে দুলে, স্বভাব যায় না রে মহলে, শিকার করতে যাবে কি ভাই গোলাপ জল দিলে? মনের ময়লা মুজবে কেমনে? সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দেয়। সিল্লে এখন মারহাবা, নারায়ে তাকবীর, না তাকবীর দেওয়া লাগবে। এখন তাকবীর দিবেন কে? তাকবীর দিবেন কখন? বউ যখন মার্কেটে দেবে তখন। মাসে বউ মার্কেটে যায় না, তখন তাকবীর দিবে। আমার বউ মার্কেটে চলে, পাবলিক সবাই ছায়া দেখো। বেটা চাল বাসি একখান। আপনারা বেটা চাল না পুরুষ? মরদ না পুরুষ? পুরুষ। যখন মরদ না পুরুষ? তাও পুরুষ। আমি একটা তাকবীর দেবো, একটু তাকবীর দেন আমার সাথে। তাকবীরের শৈলের শীত ছেড়ে দেবে। রেডি? এই ডান হাত টান করেন, বের করেন চাদরের মধ্যে। আল্লাহ যে ওই ডান হাতটা চাদরের মধ্যে থেকে বাইর করলো না, আল্লাহ তোর কাছে বদ্ধ করে নাই ডান হাত নাই বাম হাত। এখন অভিশাপ করে সারি নেই। রেডি? তাকবীর। আল্লাহ আল কোরআনের আলো, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর। আর এই এই জায়গাটা 4-5 জন লোক বসে, এখানে জিনিসটাকে ফাঁকা পুরো জিনিসটাকে সিস্টেমে হয় না। গেটের মানুষ বললে ওরা চলে যাবে, ওদের চলে যাচ্ছে। হ্যাঁ বাবা তুমি খুব ভালো মানুষ, যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আগে আসেন। যারা আগে পাশে আসছেন আপনারা আগে বসেন, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই কলে মার বান্ধব বেলায় কাজে লাগবে মরম বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাদানে হেঁটে যাচ্ছে। এমন সময় কে যেন বাদান জবান খুলে নবী নবী বলে ডাকে। আমার নবী বাদান কানে শোনে না, আমার নবী আওয়াজ শোনে, কিন্তু বাদান মানুষ দেখে, বাদান মানুষ হয় না। একটা উটনি বাদান বান্দা আছে আল্লাহর কাছে, উটনি বলে আল্লাহ জবান খুলে দেও, তোমার বন্ধুর সাথে কথা বলতে চায়। আল্লাহর কুদরত বোঝা যায় না, উটনির জবান খুলে যায়। যখন আল্লাহু আকবার, আমার নবী বলে কে? আমি নবী, আমার নবী নবী বলে ডাকে। উটনি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটনি আপনারে ডাকছি। আমার নবী উটনির কাছে আগা গেলেন। নবী যা বলে উটনি রে, কেন তুমি আমাকে ডাকলা? কি জন্য ডাকলা? উটনি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন গো নবীজি। আমার নবী উটনির চেহারার দিকে চায়া দেখে পশম গুলি বাঁধন উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোশত গুলি বাঁধন বের হয়ে গেছে, রক্তগুলি টাচ টাচ করে জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহ নবী এই দৃশ্য দেখিয়ে আমার দয়াল নবী মায়ের নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমার নবী কান্দে আর বলে উটনি রে, এই অবস্থা তোমাকে কে করলো? কে তোমারে এই রকম করে মারলো? এবার উটনি চোখের পানি ফেলে দিয়ে দি কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকদিন আমার মালিক বাদ ফজর নামাজ পড়ে আমাকে ধরিয়ে ধরিয়ে এনে এই রকম করে পিটায়। নবী গো, কত মানুষ পিটানি দেখে, কেউ কোনোদিন নিষেধ করে না, বিচারও করে না। নবী গো, কত মানুষ ছায়া ছায়া দেখলো, কেউ নিষেধ করে না, বিচার করে না। ও নবী গো, আমি আপনার আদালতে মামলা দায়ের করলে আপনি নিজ বিচার করে দেন। প্রত্যেক দিন আমার মালিক কেন এমনি করে করে পিটায়? আমার দয়ার নবীর মায়া লেগে গেলেন, দয়া লেগে গেলেন। আমার নবী উটনির গৃহকর্তা মালিককে ডেকে ডেকে এনে বলতেছে, উটনির মালিক, তোমার উটনি কিন্তু আমার কাছে মামলা দায়ের করেছে। তোমার উটনিটাকে কেন প্রত্যেক দিন ধরিয়ে ধরে এমনি করে পিটা? মানুষ পশু পাখিকে মারে, ঠিক এই রকম করে গরু বাছুর উটনিকে মারে। এই রকম দৃশ্য আমি নবী কোনদিন দেখি নাই। তুমি মানুষ নাকি? কথা কি বুঝতেছেন আমার ভাইয়ের? আমার এবার উটনি বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিজ্ঞাসা করে দেখেন আমি উটনিটাকে কেন মারি, কি জন্য মারি? আমার নবী বললেন, উটনি তুমি বলো তোমার মালিক কেন তোমারে পিটায়? এবার উটনি বলে, নবী গো, আমি তো মালিককে পিটাই না, বরং আমার মালিক আমারে পিটায়। নবী জিজ্ঞেস করে দেখেন আমি কি অন্যায় করি, কি অপরাধ করি গো নবীজি, আমার মালিক এমনি করে করে পিটায়? আমার নবী বললেন, উটনির মালিক তুমি বলো তোমার উটনিটাকে কেন পিটাও? উটনির মালিক বলে, নবী গো, প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমি পেট ভরে খাওয়াইয়া রশি দিয়ে কাশি দিয়ে গোয়াল ঘরে বাঁধে রাখি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি সকালবেলা ফজরের নামাজ পড়িয়ে বিছানায় যায়া দেখি আমার উটনি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, ভাগিয়ে থাকে। প্রত্যেকদিন ধরিয়ে ধরিয়ে এনে এইরকম করে শাসন করি। আমার নবী কান্দি আর বলে, উটনি রে, বলো তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? উটনি বলে, নবী গো,